আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন জেনুইন ইংলিশের আজকের লেসনে। এবং আজকে আমরা জানবো ইংরেজির একটি ইন্টারেস্টিং ফ্রেজ ফিল লাইকের ব্যবহার সম্পর্কে। কোথায় বা কোন সিচুয়েশনে আমরা আসলে ফিল লাইক ব্যবহার করব সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। সো আমরা শুরু করি। কোনো কাজ করার ইচ্ছে হচ্ছে বোঝানোর জন্য আমরা ফিল লাইক ব্যবহার করতে পারি। কোনো কাজ করার ইচ্ছে হচ্ছে, আমাদের কোনো কিছু খেতে ইচ্ছে করছে, কোনো কিছু খেলতে ইচ্ছে করছে, কোনো শপিং করার ইচ্ছে হচ্ছে, এরকম ইচ্ছের ক্ষেত্রে আমরা ফিল লাইক এই ফ্রেজটি খুব সহজে ব্যবহার করতে পারি। সো ফার্স্ট আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। স্ট্রাকচারটা যদি আমরা জানি তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে অনেক সেন্টেন্স আমরা মেক করতে পারবো। সো স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সো এই স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি, মনে রাখতে পারি, তাহলে ফিল লাইক দিয়ে আমরা এরকম অনেক সেন্টেন্স আমরা মেক করতে পারবো। সো আমরা যদি উদাহরণগুলোর দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব উই ফিল লাইক বাইং দ্য ফোন। আমাদের একটি নির্দিষ্ট ফোন কেনার ইচ্ছে হচ্ছে। সো এক্ষেত্রে আমরা কী ইউজ করছি? আমরা সাবজেক্টের পর ফিল লাইক আমরা ব্যবহার করছি। ফিল লাইকের পর কী ইউজ করছি? আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি আমরা ইউজ করছি, অ্যান্ড দেন এক্সটেনশন বা রেস্ট অফ দ্য সেন্টেন্স আমরা ব্যবহার করছি। একইভাবে আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটি খেয়াল করি তাহলে আমরা দেখব লামিয়া ফিলস লাইক ক্লোজিং দ্য উইন্ডো। লামিয়ার কী ইচ্ছে করছে? জানালাটি বন্ধ করার তার ইচ্ছে হচ্ছে। সো ইন দিস কেস আমরা একইভাবে ফিলস লাইক এই ফ্রেজটি আমরা ব্যবহার করতে পারি, এবং এটার পর আমরা কি ইউজ করব? আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি আমরা অবশ্যই ব্যবহার করব, অ্যান্ড দেন উই শুড ইউজ দ্য এক্সটেনশন। তারপরে আমরা রেস্ট অফ দ্য সেন্টেন্স এক্ষেত্রে আমরা ইউজ করব। সো আশা করছি সবাই ফিল লাইকের যে ব্যবহারগুলো আছে সেগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।